আচ্ছা, নটকয়েন যেহেতু ক্লায়েন্টটা ওপেন হয়ে গেছে, সো এটা কিভাবে আপনার বাইন্যান্সে উইথড্র করবেন সেটা দেখাবো। আর যদি আপনার বাইন্যান্স না থাকে, আপনি টেলিগ্রাম যে নিজস্ব ওয়ালেটটা আছে সেটার মধ্যে আপনি উইথড্র করে নিতে পারবেন। সো এই ভিডিওতে নটকয়েন কিভাবে উইথড্র করবেন বাইন্যান্সে সেটাই দেখাবো। সো এর জন্য আপনাকে সর্বপ্রথম নটকয়েনের বটটা ওপেন করতে হবে। সো আমরা বটটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, বটটি ওপেন করার পর আপনার যদি ব্যালেন্সটা শো না করে, অর্থাৎ এখানে যদি ব্ল্যাক হয়ে থাকে, তাহলে একটু ওয়েট করবেন। অন্যথায় আপনি কিছুক্ষণ পর যদি ব্যালেন্স শো না করে, তাহলে আপনি উপরে দেখবেন 3 ডট আইকন আছে। তো সেখানে ক্লিক করার পর আপনার পেজটা রিলোড করে নেবেন একবার। তাহলে আশা করি ব্যালেন্সটা শো হয়ে যাবে। তারপর আপনি সিম্পলি আপনার ক্লাইম যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লাইম অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম কিছু পেজ দেখাবে। এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করতে থাকবেন। আর যদি আপনার ক্লাইম অপশনটা এনেবল না থাকে, একটু ওয়েট করবেন, আস্তে আস্তে আপনারও ক্লাইম অপশনটা এনেবল করে দিবে তারা। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করতে থাকবেন। তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। সো এই পেজে আসার পর কিছু বিষয় দেখতে পারবেন। সো এখানে আপনার ব্যালেন্সটা দেখাচ্ছে। তারপর ডান পাশে দেখবেন একটি প্লাস এবং অ্যারো আইকন আছে। সো এখানে আপনার যদি প্লাস আইকনে ক্লিক করেন, আপনাকে এখানে তাদের ব্রাউজারটা রিডিম করতে পারবো। সো এটা করার দরকার নেই। সো যেহেতু আমরা উইথড্র করবো, আমরা অ্যারো আইকনে ক্লিক করব। এখানে দেখতে পারবেন কিছু অপশন আছে। তো উপরে অপশনটায় ভুলেও ক্লিক করবেন না, কারণ এখানে আপনার ব্যালেন্সটা স্ট্রাইক হয়ে যাবে, অর্থাৎ 30 দিনের জন্য লক হয়ে যাবে 30 দিনের আগে, আর এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন না। তো এটা থেকে বিরত থাকবেন। আর আর যদি আপনি চান টেলিগ্রাম ওয়ালেটে নেবেন, তো সেটার জন্য আপনার টেলিগ্রাম ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ওয়ালেটটা কানেক্ট করার পর কিছু চাইতে পারে, ওগুলো দিয়ে আপনি ক্লাইমটা করে নিতে পারেন। আর যেহেতু আমরা বাইন্যান্সে নেব, তো আমরা এক্সচেঞ্জ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে 3টা এক্সচেঞ্জার আছে। তো আপনার যদি বাইবিট থাকে বাইবিটেও নিতে পারবেন। তো আমরা যেহেতু বাইন্যান্সে নেব, আমরা বাইন্যান্সটা দেখবো। আর এখান থেকে অবশ্যই ফি কাটবে। আমরা আগে বলেছিলাম যে নট টন কয়েনটা ফি কাটতে পারে। সো টন কয়েন ফি কাটছে না, এখানে ডাইরেক্ট নট টোকেনটাই ফি হিসেবে তারা কেটে নেবে। তো এখান থেকে 1.5% ফি কাটবে। তো যেহেতু আমরা বাইন্যান্সে নেব, আমরা এখন বাইন্যান্সে ক্লিক করব। তারপর সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, তো ওর জন্য অপশন আছে, তার জন্য ক্রিয়েট এ অ্যাকাউন্ট লেখা উঠছে। তো এখানে আসার পর আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনার বাইন্যান্সের থেকে আপনার নট কয়েনের যে নট টোকেনের যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে। আচ্ছা, নট টোকেনের রিসিভ অ্যাড্রেসটা আনার জন্য আমাদেরকে বাইন্যান্সে যেতে হবে। তো আমরা বাইন্যান্সে এন্টার করলাম। তারপর এখান থেকে আপনার ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আপনি ওয়ালেট থেকেও যেতে পারেন, যে কোনো এক জায়গা থেকে গেলেই হলো। তো ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন সার্চ বার আছে। সো সেখানে আপনি নট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর নটটা এসে পড়বে। তারপর নটে ক্লিক করবেন। তারপর এখান থেকে টন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখানে ইম্পর্টেন্ট একটি মেসেজ আছে, সেটা হলো আপনাকে এখানে অবশ্যই মেমোটা ব্যবহার করতে হবে। মেমো ব্যবহার না করলে আপনার ব্যালেন্সটা লস যেতে পারে। তো অবশ্যই মেমোটা ব্যবহার করতে হবে এবং এগুলা ভালোভাবে চেক করে বসাবেন। সো আমরা এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা এবং মেমোটা কপি করে নিচ্ছি। তারপর আপনি আগের পেজে চলে আসবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আর অ্যাড্রেসটা পেস্ট করার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখেন আমার কিন্তু এখানে একটি স্পেস পড়ে গেছে। তো এটা স্পেস সহ কিন্তু নেবে না তারা। এখান থেকে একটু মনোযোগ দিয়ে আপনার স্পেসটা শুধু কেটে দিবেন। আর খেয়াল রাখবেন কোনো লেটার বা অক্ষর যেন না কাটে। তারপর আপনার নিচের ঘরে আপনার মেমোটা পেস্ট করে দেবেন। মেমোটা পেস্ট করার পর আপনি কিপ গোয়িং এইখানে ক্লিক করে দেবেন। তো কিপ গোয়িং এ ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন দেখাবে, এগুলো আপনি চেক করে নেবেন। আর আপনার বাইন্যান্সে অবশ্যই কেওয়াইসি থাকতে হবে। তারপর আপনি লুকস গুড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে কনফার্ম করতে বলবে এবং এখানে আপনার ব্যালেন্স এবং ফি দেখিয়ে দিবে। তো এখানে আই কনফার্মে ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন। ডান, আমাদের উইথড্রটা ডান হয়ে গেছে। তো এখানে নাইস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ব্যালেন্সটা উইথড্রয়িংয়ে চলে যাবে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বা বেশ কিছুক্ষণের মধ্যে আপনার বাইন্যান্সে ব্যালেন্সটা হয়তো রিসিভ হয়ে যাবে। আর এখানে মাত্র আমরা উইথড্র করলাম, জাস্ট টোকেনটা কিন্তু এখনো লিস্ট হয়নি। 16 তারিখে আশা করি লিস্ট হবে। লিস্ট হলে আমরা এখানে ট্রেড করতে পারবো, অর্থাৎ বাইন্যান্সে ট্রেড করতে পারবো।
সো এটা মাথায় রাখবেন। আর অবশ্যই স্ক্যামার থেকে দূরে থাকবেন, কারণ অনেক স্ক্যামার কিন্তু এখন উঠে পড়ে লেগেছে নোট কয়েনটা নেওয়ার জন্য। তো অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন। আচ্ছা, আরেকটি কথা, এখানে উইথড্রয়িং অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের উইথড্রটা প্রসেসিংয়ে আছে। সো এটা রিসিভ হওয়ার সাথে সাথে আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।